আমি দেখাচ্ছি এটি আমার শসা প্রজেক্ট। জমির পরিমাণ ১ বিঘা, যেটাকে আমাদের এখানে ৩০% ১ বিঘা। তো আমি ১ বিঘা জমিতে শসা রোপণ করেছি। জাত হচ্ছে তুষারা। মাশাআল্লাহ খুব সুন্দর জার্মিনেশন এবং আমার অঙ্কুরোদ্গম ক্ষমতা আমার প্রায় 95% এর উপরে অঙ্কুরোদ্গম হয়েছে এবং গাছ বের হয়েছে। তো আমি যদি আপনাদেরকে দেখাই আমার গাছগুলোর বয়স আজকে সহ ৭ দিনের মতো। দেখুন প্রায় প্রত্যেকটি গাছ বেরিয়েছে, প্রায় প্রত্যেকটি গাছ বেরিয়েছে। মাশাআল্লাহ গাছগুলো সুন্দর এবং অনেকটা সতেজ গাছগুলো। তো সম্মানিত ভিউয়ার্স, ৭ দিন বয়সে আমি যে কাজগুলো আমার শশা ক্ষেতে করেছি সেটা হচ্ছে কি ৭ দিন বয়সের মধ্যে ৫ম দিনে আমি আমার জমিতে সেচ প্রদান করেছি। তার কারণ শশার জমিতে একটু জো না থাকলে আ শশার গাছ ঝিমিয়ে পড়ে এবং আস্তে সেটা শুকিয়ে মারা যায়। অনেকে আবার এটাকে রোগও মনে করে থাকে। আসলে যদি আপনি জমিতে সঠিক সময়ে জো দিতে পারেন তাহলে এই সমস্যাটা হওয়ার সম্ভাবনা খুবই কমে যায়। তো এই মুহূর্তে ৭ দিন বা ৮ দিন বয়সে যে কাজটি সবথেকে গুরুত্বপূর্ণ সে বিষয়টি আমি আপনাদেরকে বলছি। সে বিষয়টি হচ্ছে যখন আপনার গাছগুলো আপনার ৩য় পাতায় পরিণত হবে বা ৩য় পাতা বের হচ্ছে, এই মুহূর্তে ৩য় পাতা বের হচ্ছে ঠিক এই মুহূর্তে ৩য় পাতা বের হচ্ছে ঠিক এই মুহূর্তে এই পাতার ভিতরেই কিন্তু পোকা লুকিয়ে থাকে। ছোট পোকা এমনকি থ্রিপস লুকিয়ে থাকে যা এই পাতাটাকে ক্ষতিগ্রস্ত করে এবং ভিতর দিকে ছিদ্র করে। এটা যদি আপনার হয়ে থাকে তাহলে আপনি সাথে এটার ক্ষতির যে লক্ষণটা এটা সাথে বুঝতে পারবেন না। যখন আপনার ৩য় পাতাটা একটু খুলে যাবে তারপর আপনি বুঝতে পারবেন। আসলেই এরকম হলে আমাদের কৃষকদের অনেকটা ক্ষতির সম্মুখীন হতে হয়। ঠিক আপনার গাছ যখন এরকম হবে ঠিক সেই সময়ে গাছটিকে সুস্থ সবল এবং ছত্রাক কিংবা পচনের হাত থেকে রক্ষা করার জন্য অবশ্যই আপনাকে ৮ দিন বা ৯ দিনের মাথায় অবশ্যই ছত্রাকনাশক কিংবা এজিক্সোস্ট্রোবিন এই গ্রুপের ওষুধগুলো ব্যবহার করতে হবে। পাশাপাশি সাইফারমেথ্রিন ব্যবহার করতে হবে। আর যদি আপনি ব্যবহার করতে যান সেক্ষেত্রে পরিমাণটা অবশ্যই লিটারে 1/2 ml করে ব্যবহার করতে হবে। এর বেশি ব্যবহার করা যাবে না। তো এভাবে যদি আপনি নিয়মিত তদারকি এবং আপনার কাজগুলো সুসম্পন্ন করতে পারেন তাহলে আপনার শসা গাছগুলো বেশ ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সতেজ থাকবে। তো ভিউয়ার্স, আমি যে জিনিসটি দেখাতে এসেছি সেটি হচ্ছে দেখেন, শসা কিন্তু সবসময় পানি চায়। তার কারণ স্যাঁতসেঁতে এবং দোআঁশ মাটিতে শসা সবথেকে ভালো হয়। আর আমি গতবারই করেছিলাম ৪ ফিট মালচিংয়ে ২ দিকে ৪ ফিট মালচিংয়ের ২ দিকে গাছ দিয়েছিলাম। আচ্ছা, তুষারা শসাটা যদি এভাবে ২ দিকে গাছ দিয়ে করা হয় তাহলে খুব ঘন হয়। আর যদি খুব ঘন হয় সেক্ষেত্রে কিন্তু আপনার ফলনটা আশানুরূপ পাওয়া যায় না। এজন্য আপনাকে ২ বেড মিলিয়ে একটি এ প্যাটার্নের মাচা দিতে হবে। আমি এভাবে করেছি। আপনি যদি করতে চান তাহলে আপনি আপনার মতো করে করতে পারেন। কিন্তু আমি গতবারে করেছিলাম সেই বাস্তব অভিজ্ঞতা থেকে আমি আমার চাষ পদ্ধতিটা একটু চেঞ্জ করেছি। আমি এক গাছ থেকে গাছের দূরত্ব দিয়েছি ১৪ ইঞ্চি সর্বোচ্চ। মানে ১২ থেকে ১৪ ইঞ্চির মধ্যেই রেখেছি। গাছগুলো প্রত্যেকটি গাছ দেখতে পাচ্ছেন, প্রত্যেকটি গাছ মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। তো আপনি যদি কৃষি প্রজেক্টগুলো হাতে নেন সেক্ষেত্রে আপনাকে প্রতিদিন অন্তত একবার আপনার ক্ষেত পরিদর্শন করতে হবে। যদি আপনি এটা করতে না পারেন, কখন যে কোন দিকে কোন ক্ষতি হবে আপনি সেটা বুঝতেই পারবেন না। তো শশা ক্ষেতে আমি যে শিডিউলটি অনুসরণ করি সেটাতে ৩ দিন পর আমি ওষুধ স্প্রে করি নিয়মিত। ইনশাআল্লাহ আমি নিয়মিত আপডেটগুলো আপনাদের ফেসবুকের মাধ্যমে শেয়ার করতে পারবো। তো তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।